হরমুজ প্রণালীর অস্থিরতা থেকে এবার ইউরোপে মার্কিন ঘাঁটিতে হামলার প্রস্তুতি। মধ্যপ্রাচ্যের বহু বছরের চরম উত্তেজনা এখন বৈশ্বিক রূপ নিতে যাচ্ছে। ফাইন্যান্সিয়াল টাইমসের আলোড়ন সৃষ্টিকারী প্রতিবেদন ঘিরে বিশ্বজুড়ে বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইরান মধ্যপ্রাচ্যের বাইরে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। তবে কি আবার যুদ্ধ ছড়াবে ইউরোপে? ইরানের শাসক গোষ্ঠীর ঘনিষ্ঠ দুই সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ পূর্ব ইউরোপের বুলগেরিয়ার বেজমের বিমান ঘাঁটি ও সাইপ্রাসের সামরিক স্থাপনাগুলোতে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করেছে তেহরান। গত জুনে স্বাক্ষরিত সমঝোতার স্মারক ভেঙে যাওয়ার পর হরমুজ প্রণালীতে জাহাজে হামলা এবং পাল্টাপাল্টি মার্কিন অবরোধের ফলে তৈরি হয়েছে এই অস্থিরতা। এছাড়া সমুদ্রের তলদেশের ফাইবার অপটিক কেবলের হামলার বিকল্প খতিয়ে দেখছে ইরানি বাহিনী। কিন্তু কেন ইউরোপ এখন ইরানের সম্ভাব্য হামলার তালিকায়? এর সূত্রপাত মূলত যুক্তরাষ্ট্র ইরান সংঘাত, হরমুজ প্রণালী নিয়ে বিরোধ এবং ভেঙে পড়া সমঝোতা, যুক্তরাষ্ট্রের আগ্রাসী মনোভাব এবং ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি পরিস্থিতিকে এই রূপ দিয়েছে। ট্রাম্প ঘোষণা দিয়েছেন, হরমুজ প্রণালীতে প্রতিবার জাহাজ আক্রান্ত হলে ইরান বিদ্যুৎ কেন্দ্র বা সেতুর মতো বড় অবকাঠামো হারাবে। এর জবাবে তেহরানের শীর্ষ নেতৃত্ব যে কোনো মূল্যে আত্মরক্ষার হুঙ্কার দিয়েছে। ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং জর্ডানে মার্কিন সেনা নিহতের ঘটনা প্রমাণ করে তেহরান ইউরোপ পর্যন্ত আঘাত হানতে সক্ষম। এর প্রভাবে ইতিমধ্যেই বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক জলপথ চরম ঝুঁকিতে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মধ্যপ্রাচ্যের সাধারণ জনগণ ও অর্থনীতি, আর মার্কিন বাণিজ্য পথও পড়েছে চরম অনিশ্চয়তায়। সংঘাত শুরুর জন্য দুই পক্ষই পরস্পরকে দোষারোপ করছে। আঞ্চলিক শক্তিসমূহ এবং পশ্চিমা বিশ্ব যুক্তরাষ্ট্রের পক্ষে অবস্থান নিলেও তেহরানের পেছনে রয়েছে তাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী, যেমন ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী, লেবাননের সশস্ত্র গোষ্ঠী এবং ইরাকের শিয়া মিলিশিয়া বাহিনী। তবে তুরস্কের মতো কিছু ন্যাটো দেশ ইতিমধ্যেই ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ওয়াশিংটনের নিরাপত্তাকে জোরদার করেছে। বিশেষজ্ঞদের মতে, ইউরোপের ইরানি সরাসরি হামলার ঝুঁকি বাস্তব হলেও তা কিছুটা সীমিত। দূরপাল্লার শাহাব সিরিজের ক্ষেপণাস্ত্র হামলা বিস্ফোরক বহন করায় তা বড় ক্ষতি করতে অক্ষম হতে পারে। তাই নজরদারির পরবর্তী ধাপে ইরান সরাসরি আঘাত না করে সশস্ত্র বাহিনীর মাধ্যমে সাইপ্রাস বা বুলগেরিয়ার মতো ঘাঁটিতে ড্রোন আক্রমণ চালাতে পারে। বর্তমানে আয়াতুল্লাহ মোজতবা খামেনি শীর্ষ সামরিক পদে মোহসেন রেজওয়াইয়ের মতো কট্টরপন্থীদের বসিয়েছেন। ফলে গালিবাফের মতো শান্তিকামী নেতৃত্ব এখন কোণঠাসা। এই সংকট সমাধানের সুযোগ দিন দিন কঠিন থেকে কঠিনতর হয়ে উঠেছে। নাজমুন নাহার উসবা, কালবেলা।